আসসালামু আলাইকুম। আসলে আপনাদেরকে বলা না বলাটাই সমান। আপনাদেরকে আমরা বা আমি বা বিকাশের কর্মী যারা দোকানদার তারা আপনাদেরকে অনেকভাবে সতর্ক করছে। অনেকভাবে কথা বলছে। কিন্তু আপনারা যেই মানে আপনাদেরকে কেউ ফোন দিয়ে আপনার আর্থিক অনুদান চাইলে আপনারা সেটা মানে পানিতে পড়ে যান। মনে হয় যে আরে লোক টাকা পাঠায় দেন ঠুস করে জিগান না, ফোনান না। আপনাদের কাউকে টাকা পাঠালে অবশ্যই জিগাবেন যে ভাই আসলে এই লোকটা টাকা পাঠাতে চাই। আপনি কি বলেন? আপনারা কি জানেন বা কিছু শুনেন? আমাদেরকে একটু পরামর্শ দিন। তা না করে আপনারা কি করেন? আইসা দোকানদার থেকে টাকাটা মেরে দিয়ে এরপরে তো শুরু হয় আপনাদের খেলা। হ্যাঁ? এই ঘটনাটা মানে আমাদের এলাকায় সবচেয়ে বেশি কেন জানেন? সচেতনতার অভাব। কি কারণে সচেতনতার অভাব জানেন না? সেটা হচ্ছে আপনার ভিতরে যদি এটা নাই, এটার মাথার মধ্যে এটা নাই আর অন্তরে এটা নাই, এই কারণে আপনার এই অবস্থা। মানে টাকা পয়সা তো দয়া হয় না, আপনারা তো বহুত টাকা কামান। এই যে একটা মহিলারে মনে করেন যে কিছুক্ষণ আগের ঘটনা। মানে আমরা কতভাবে আপনাদেরকে সতর্ক করতেছি। আমি নিজে পর্যন্ত ভিডিও বানাই। আপনাদেরকে বলছি যে ভিডিওটা শেয়ার করবেন। যাতে করে মানুষ দেখে সতর্ক হয়। আপনাদেরকে আমি স্ক্রিনশটগুলো দেখাবো। স্ক্রিনশটগুলো থাকবে আমার চারপাশে। আপনারা দেখবেন যে মানে কয়টা নাম্বার থেকে একটা মহিলারে বারবার করতেছে। লাস্ট পর্যন্ত মহিলা কি করছে? ৳৫০০ পাঠায় দিছে। পাঠায় দেওয়ার পরে মানে আবার টাকা পাঠাইতে গেছে আমার একটু সন্দেহ লাগছে। যখন আমি জিজ্ঞেস করছি এরকম, এরকম ফাউন্ডেশন থেকে। তারপর আমি যখন কথা বলতে গেছি তখন তারা ওনারা বলছে এক কথা, আমারও বলতেছে আরেক কথা। তো আপনারা চিন্তা করেন, আপনারা মানে টাকা পাঠায় ফর্ম পূরণ করবেন। তারপর আপনাকে ৳2,০০,০০০ দিব। আপনি এই আশায় কেমনে গুম মারেন? বর্তমান যুগে। বর্তমান যুগটা আপনার সম্পর্কে ধারণা আছে আপনাদের। আপনাদেরকে আমরা চাই যে ভালোভাবে রাখার জন্য, আর আপনারা চান যে মানে খারাপভাবে যাওয়ার জন্য। মানে কিভাবে আপনারা প্রতারণার শিকার হইতেছেন আপনারা জানেন না। আপনাদেরকে কেউ বলে বিকাশে মামলা হইছে, কেউ বলতেছে বিকাশ আপনার হ্যাক হয়ে গেছে, কেউ বলতেছে আপনার স্বামীর আকামা গেছে গিয়া। মানে আপনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে এটা বুঝা যায়। যে আপনাদেরকে আমরা কতভাবে কত সুন্দর করে বুঝিয়ে দিই যে সময় আপনি অ্যাকাউন্টটা খোলেন। যে বিকাশ থেকে যদি আপনাকে কেউ ফোন দেয়, ইভেন যদি আপনার কোনো কিছু চায়, অবশ্যই আপনার নিকটস্থ কোনো বিকাশ ভালো যারা দোকানদার তাদের কাছে যাইবেন, যাই তাদের থেকে জেনে শুনে তারপরে কাজটা করবেন। আপনারা তা না করে আপনারা নিজেরা ফোন রীতি করেন। তারপরে যখন ফাইসা যান তখন যাই আবার কান্নাকাটি শুরু করেন। এই কিছুদিন আগে একজনের ৩৫,০০০ গেছে আমার কাছ থেকে। মানে আমারে বলতেছে না, ওনার ভাইকে টাকা পাঠাইতেছে। পরে যখন আমি ভালো করে ওকে চাপ দিয়ে ধরলাম তখন উনি করতেছে যে না, আমার টাকা তো এমনি এমনি। পরে কান্দা শুরু করছে। এখন আমার টাকা তো দিতে হইব। তো আমার টাকা দিয়ে গেছে। কিছু করার আছে, আমি কি ছাড়বো? আমরা তো আমাদের কাছে শেয়ার করেন না। যখন আপনারা ফাইসা যান তখন এসে শেয়ার করেন যে হ্যাঁ, আমার এই সমস্যাটা হইছে। কেন? এর আগে আপনি শেয়ার করলে কি হয়? এখানে আপনার জন্য যারা দোকানে বসছে তারা তো অবশ্যই আপনাকে সেবা দেওয়ার জন্য বসছে। এখন আপনারা তো শেয়ার করতে হইব যে আপনার এই সমস্যাটা। আর আমাদের অবস্থাটা এতটা লোভনীয় হয়ে গেছে যে আমরা কিছু একটা বললে আইফোন, এই ফোন, ওই ফোন, এই সমস্যা, ওই সমস্যা, মানে লোভ আমাদের। ভাই রে ভাই, এত লোভ আমাদের যে এখন এই ভিডিওটা শেয়ার করেন একটু, হ্যাঁ? শেয়ার করলে আরো ১০-১২ জনও দেখবো, ২০ জনও দেখবো, ৫০ জনও দেখবো। সতর্ক হবে। কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। তো একটু সাবধানে চলাফেরা করেন। আর যারা বিকাশ চালান, নগদ চালান তারা আরেকটু বেশি সাবধানে অবলম্বন করবেন।